জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হলেও এবার আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা টাইগাররা শেষ 2 ম্যাচে পাচ্ছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে, তবে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20 স্কোয়াডে সদস্য সংখ্যা 15ই থাকছে। বিশ্বকাপের জন্য যে স্কোয়াড সাজানো হয়েছে সেখানেও সদস্য 15 জন, তাই ধারণা করা হচ্ছে শেষ 2 টি-20 এই দলটাই হয়তো পাঠানো হবে বিশ্বকাপে। সাকিব আল হাসান প্রথম 3 ম্যাচ না খেললেও আছেন শেষ 2 ম্যাচের দলে। বিদেশ থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চেয়েছিলেন এই অলরাউন্ডার, যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে হাঁকিয়েছেন দুর্দান্ত একটি সেঞ্চুরিও। ডিপিএল শেষ করে এবার যোগ দিচ্ছেন জিম্বাবুয়ে সিরিজের ঢাকা পর্বে। এদিকে স্বপ্নের মতো আইপিএল কাটানোর পর এবারই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকারের পর এনওসির মেয়াদ শেষ করে দেশে ফেরেন এই পেসার। প্রথম 3 ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও স্কোয়াডে রাখা হয়েছে শেষ 2 ম্যাচে। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন সৌম্য সরকার। তাতে লিটন দাসের নড়বড়ে ব্যাটিং নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা একটু দূর হতে পারে। সিরিজ জয় নিশ্চিত হয় আগামী 2 ম্যাচে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের সামনে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন শেষ 2 টি-20 বাংলাদেশ স্কোয়াডের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। লাস্ট 3টা টি-20 ম্যাচ থেকে আমাদের টিমে 3টা চেঞ্জ এসেছে লাস্ট 2 ম্যাচের জন্য। সেটা সাকিব আল হাসান ইনক্লুড হচ্ছে, সৌম্য সরকার ইনক্লুড হচ্ছে এবং মুস্তাফিজুর রহমান ইনক্লুড হচ্ছে। এবং আমাদের টিম থেকে বর্তমান টিম থেকে বাইরে যাচ্ছে হচ্ছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন অ্যান্ড শরীফুল। শরীফুলকে মেইনলি আমাদের রেস্ট দেওয়া হয়েছে যে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, এবং আপনারা সবাই জানেন যে মুস্তাফিজকেও আমরা সেই একই কাজ করেছিলাম, যে ও যখন ইন্ডিয়া থেকে এসছে তো ওর সঙ্গে কথা বলেই আসলে হয়েছে যে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ারও দরকার আছে, যেহেতু অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে। তো শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে, শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে, সব কিছু থেকে বাইরে, ওর সঙ্গে যদিও এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে। তো সেটা আমরাও ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে, তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায়। সো এই জন্য। আর সৌম্য সরকার আর পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, যে সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে। তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কী অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। আর আরেকটা চেঞ্জ হচ্ছে সাকিব আর আফিফের ক্ষেত্রে। তো খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পর ও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো লাস্ট 2টা টি-20 জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। তো এইটা হচ্ছে আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্টে। আফিফের ক্ষেত্রে ওই একই জিনিস, যারাই এই টি-20 মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।